আমি চ্যালেঞ্জ, আমার এই রেটে কোনো খামারি এই হাইটের এই ওয়েটের কেউ দিতে পারবে না শামীম ভাই। যে গরু কিছু লোক অসাধু বিজনেস করে, অ্যান্টিক হইলে ওনার কাছে এক পিস থাকলেই এটার দাম 25 লাখ 30 লাখ। হয় কেন হবে? তা আমি তো গরু ব্যবসা না করে অনেক অন্য কিছু করতে পারতাম। আমি হাজি সাহেব, আমার সামনে দাঁড়িয়েওয়ালা একটা হাজি সাহেব, তো মিথ্যা কথা বলতে পারে না। আমি সত্য কথা বলছি, দেন স্কেলে উঠাবো। আদার্স আমার চ্যালেঞ্জটা হলো বড় বড় খামারি যারা আমাদেরকে চিনে না, যাদেরকে পুরা ফেমাস পুরা বাংলাদেশ যাদেরকে চিনে, তাদের নাম বলবো না, ওরা বড় বড় বলি দেয়, বড় বড় কথা বলে। খামারে গরু নাই তার 400 কেজি, প্রাইস দিয়ে দেয় সেটার 500 কেজি, 500 টাকা কেজি। গরু নাই তার 500 কেজির গরু, সে দাম দিয়ে দেয় এটা 600 টাকা করে কেজি। তার কাছে সেই বড় বড় গরু পালে। আমরা তো মিথ্যার প্রশ্রয় নিতে পারবো না, আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আসে কথার সাথে প্র্যাকটিক্যালি গরু মিলান, দেন গরু না নেন, জাস্টিফাইটা করে যান যে হাজি সাহেব যে কথা বলতেছে তার কথার সাথে আর গরুর প্রাইসিংয়ের সাথে আদার্স যে খামার যারা গরু বিক্রি করছে ওদের সাথে একটু ডিফারেন্স কিছু আছে কিনা। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামারবাড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে। আজকে আমরা সেখানেরই গ্রেস কেটেল ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন আশরাফ ভাই, যিনি আসন্ন 2024 কুরবানিতে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর 100টি গরু মোটা তাজাকরণ করেছেন। আজকে আমরা আপনাদেরকে গ্রেস কেটেল ফার্মের সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, বিশেষ করে যারা আপনারা গরু প্রেমী রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ কিছু বলদ গরু রয়েছে, যেগুলোর হাইট কিন্তু আমার চাইতেও বেশি। একদম বলতে পারি আমরা এগুলো আসলে গরু না বলে ছোটোখাটো হাতি বলতে পারি। এর যে হাইট রয়েছে, এর যে ওয়েট রয়েছে, এবং প্রত্যেকটা গরুই কিন্তু আসলে দেখার মতো। বিশেষ করে আমার পিছনের গরুটি যদি আপনাদেরকে দেখাই, সচরাচর এরকম বলদ গরু কিন্তু আমরা তেমন দেখতে পাই না, বড় বড় খামারও দেখতে পাই না এরকম সুন্দর সুন্দর বলদ গরু। তো ওনাদের ফার্মের প্রত্যেকটা গরুই কিন্তু আসলে বাছাইকৃত গরু। আপনারা যারা কুরবানির জন্য সুন্দর গরু এবং সুস্থ গরু চাচ্ছেন, আপনারা কিন্তু গ্রেস কেটেল ফার্মে আসতে পারেন কুরবানির গরু সংগ্রহ করার জন্য। এবং আশরাফ ভাই এই সুন্দর গরুগুলো কিন্তু খুবই সুলভ মূল্যে বিক্রি করার ঘোষণা দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন বড় বড় ফার্মে যে দামে বিক্রি করা হয় তার চেয়েও অনেক কম দামে উনি মূলত এই গরুগুলো বিক্রি করবেন। তো আসলে উনি যে কম দামে গরু বিক্রির ঘোষণা দিয়েছেন, উনি কীরকম কম দামে গরুগুলো বিক্রি করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন আমরা কথা বলি আশরাফের সাথে এবং আপনাদেরকে গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শামীম ভাই আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, বিশেষ করে আপনাদের ফার্মে এসে খুব ভালো লাগতেছে এরকম সুন্দর সুন্দর গরু দেখে। জি ভাই আলহামদুলিল্লাহ, চেষ্টা করছি সাধারণ ক্রেতা যারা আছেন ওদের চোখ মতো গরু কালেক্ট করার জন্য। ইনশাল্লাহ আমাদের কাছে সব ধরনের গরু মোটামুটি এই 2014-এর জন্য প্রস্তুত আছে। যে সাইওয়াল হাসা নিবে, হাসাও আছে, বৈলও আছে, এবং 65-70 ইঞ্চি বইলও আমাদের কাছে আছে। আপনার অস্ট্রেলিয়ানও আছে, দেন শাহিওয়াল আছে আপনার ওই প্রায় আমাদের 35-40টার মতন। এটা আপনার সবগুলোই 700-এর উপরে ওয়েট। দেন ব্রাহ্মা ক্রস কিছু আছে আনকমন কালারের, যেটা আপনি সব দেখছেন আপনার ভিডিওতে আছে। এখানে আপনার দেখবেন গোল্ডেন কালারের আছে, আপনার ব্ল্যাকের ভিতরে আছে, যেমন রেড আর্টসিসি আছে। আর আমার এখানে কিছু নেপালি আছে, এটা দেখার মতো মনোমুগ্ধকর, যেগুলোর হাইট প্রত্যেকটারই আপনার 60 ইঞ্চের উপরে আছে। এবং যার যার চাহিদা মতো আমাদের এখানে আসলে ইনশাল্লাহ গরু চয়েস হবে এবং রিজনেবল প্রাইসে সে আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাল্লাহ। আর বেসিক্যালি আমাদের এই খামারটা অ্যাকচুয়ালি প্রফিটেবল গরু বিজনেস করার জন্য আমি এটা করি নাই। দেন শুধু এটা করার শখ, আমার ছেলের শখ, আমাদেরও ফ্যামিলি আগে আমার বাপচাদারা করে আসছে। দেন ওইটার সুবাদে আমরাও কেউ মানে কী বলে এটাকে
ব্লাড স্যুটতে আমরা এটা পাইছি আর কি হালকা। আচ্ছা। তো এটা ভাল লাগে, আমরা করে যাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। এই বছর কতগুলো গরু প্রস্তুত করেছেন? এবছর আমার সর্বমোট গরু আছে এখন প্রায় 130-35টার মতো। আচ্ছা। দেন 24শে কুরবানির জন্য আমাদের কাছে রেডি আছে অলরেডি আপনার 100 মতো। 100 মতো, হ্যাঁ হ্যাঁ, বিক্রি উপযোগী। আচ্ছা। হ্যাঁ, এই সাইডে তো আমরা দেখতে পাচ্ছি সব গরুই বড় গরু, ছোট গরুর কালেকশন কি নাই আপনাদের? হ্যাঁ, আমাদের ছোটো গরু আছে অন্য সাইডে, আপনি দেখে আসছেন অলরেডি। ওইখানে কিছু আচ্ছা, কিছু গরু আছে যেগুলো আপনার 400 থেকে শুরু করে আপনার 600 পর্যন্ত ওয়েট হবে। এটা আমাদের অন্য সেটা আছে, আপনাদের সম্ভবত ভিডিও এটা হচ্ছে বড় গরু শেড। বড় গরু সেট। এখানে আফটার সব যেগুলো আছে সবগুলোই 500-এর উপরে এই সেটে যা আছে আর কি। এই সাইডে ভাই আপনাদের এখানে সর্বনিম্ন কত টাকা কুরবানি গরু পাওয়া যাবে 2024-এ? সর্বনিম্ন হয়েছে 2,50,000, 2.5 লাখ টাকা বলছি, আর সর্বোচ্চ হয়েছে 12 লাখ টাকা পর্যন্ত গরু আছে। 2.5 লাখ থেকে 12 লাখ টাকা। জি জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইয়া চলেন প্রথমে আমরা গরুগুলো একটু দেখাই দর্শকদেরকে। জি, শিওর, চলো। আচ্ছা, প্রথমে সুন্দর সুন্দর এই বলদ গরুগুলো দেখাতে চাচ্ছি। জি, এটা হচ্ছে হাসা বই। আচ্ছা, হাসা বইল। জি, হাসা বইল আপনার মাশাআল্লাহ, এটা দেখবেন। হ্যাঁ হ্যাঁ। এটা হাইট আপনার 63 ইঞ্চ। আচ্ছা, 63 ইঞ্চ। ইভেন আপনি দেখেন আমাদের ম্যাক্সিমাম বইলগুলো যারা কালেক্ট করে এরা ইন্ডিয়া থেকে আসে, বর্ডার ক্রস হয়ে আসে, বিভিন্ন স্পট থাকে। হ্যাঁ হ্যাঁ। দেন জায়গায় ক্ষত হয়ে থাকে। আমাদের গরুগুলার কোথাও বিন্দু মাত্র কোনো স্পট পাবেন না। আচ্ছা আচ্ছা। একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ আছে ইনশাল্লাহ। না আশরাফ ভাই, একদম বলতে হবে একদম কোনো স্পট নাই, এরকম নিখুঁত মানে কি বলে বলদ গরু আমি খুব কমই দেখি সচরাচর। এটা দেখেন যেমন শিং, তেমন চোট, তেমন হাত পা, তেমন তার স্কিন, অলমোস্ট গরুটা মানে ছবির রকম গরু একটা। আমার দেখা 2024-এর সেরা বলদ গরু বলতে এবং সুন্দর একটি বলদ গরু বলতে জি হবে। ভাই, ইনশাল্লাহ আপনার দর্শকজন স্পেশালি দাওয়াত করবো, আপনারা গরু নিতে হবে না। আচ্ছা আচ্ছা। আপনারা আমাদের খামারটা ভিজিট করে আমাদের এখানে আসে, কোরবানি গরুটাও উপভোগ করেন। দেন আমার এই যে বাংলো বাড়িটা, হ্যাঁ। এটা উপভোগ করেন। সুইমিং পুল, বাচ্চাদের জন্য সুইমিং পুল, দোলনা, ব্যালেন্স সব কিছু আমাদের এখানে আছে। একটা দিন কাটানোর মতন সব ধরনের সুযোগ সুবিধা আমরা এখানে করে রাখছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার যে পরিবেশটাও এক কথায় মনোমুগ্ধকর। আমি তো আসার পরে মনে করছি যে এটা একটা কোনো রিসোর্ট। তো ওই টাইপই ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি। আমাদের এখনও কমপ্লিট হয় নাই। আচ্ছা। ইনশাল্লাহ নেক্সট ইয়ার আর একটু চেঞ্জ পাবেন, আর একটু ব্যতিক্রম, যেমন এখনো গরু কাজ চলমান পাবেন, রয়েছে। কাজ চলমান রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই এই সাইজের গরুগুলোর প্রাইস কীরকম রেখেছেন আপনারা? যেমন ভাই এইটা হয়েছে কি, আপনি যদি গরুর হাইট দেন বলুন ওয়েট, সৌন্দর্য দিকে বিবেচনা করেন, হ্যাঁ, এইটা আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যেটা চিন্তা ভাবনা করতেছি, আপনার কাছে মনে হবে যে আমি বেশি বলছি। আচ্ছা। কিন্তু আমার কথা হলো যে এটা ভিডিও দেখে গরু আন্দাজ করা যায় না। আমি যে গরুটার প্রাইস বলবো, এটা মন খারাপ করার কিছু, আপনি নিয়ে নিচ্ছেন না। দেন আমি বলবো দর্শকদেরকে আপনারা আসেন, আইসা গরুটা দেখেন, এবং আমি যে প্রাইসটা বলছি ওই প্রাইসের সাথে গরুর সাথে সিমিলার আছে কি আচ্ছা আচ্ছা। এই হলো ব্যাপার। সেই ক্ষেত্রে আপনার এটার প্রাইস আমরা চাচ্ছি এখন আপনার 10,50,000। 10,50,000। জি, এই সেকেন্ড গরুটা দেখেন, যেমন শিং তেমন তার চোখের পাপড়িগুলোও গোলাপি, তার মুখটাও গোলাপি, স্কিনটাও গোলাপি, পায়ের খুরগুলো গোলাপি, দেন লেজটা দেখেন এইটাও গোলাপি। আচ্ছা। কারণ সচরাচর আমরা বইল গরু অনেকের কাছে আছে, এরকম অল ওভার একটা গরু কম খামারে আছে। আচ্ছা। তা আমি বইল গরু কতগুলো আছে আপনাদের কাছে? আমার কাছে এই হাসা বইল আছে আমার এখানে 10টার মতো। 10টা। জি। আচ্ছা, হাসা বইল সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে? হাসা এই বইলগুলো আমার কাছ থেকে নিতে গেলে সর্বনিম্ন 6 থেকে শুরু করে আপনি 10.5 বলছি এই আচ্ছা, রেঞ্জে। তাহলে সর্বোচ্চটা আমরা দেখি বলছি। হ্যাঁ, আর সর্বনিম্নটা একটু দেখাই। সর্বনিম্নটা আমার ওই পাশে হবে। আর এই দেখেন গরুটা, আপনি কোন দিকে এটাকে ফেলে দেবেন। আচ্ছা আচ্ছা। যেমন শিং দেখেন, এটার ফেসটা, এটার চুটটা, এটার যে এই যে পাছলটা, হ্যাঁ, একদম দেন গুলগাল। আমাদের গরু কিন্তু এখন সময় আসছে আর 2 মাস। আচ্ছা। আমাদের গরু মাত্র ফাউন্ডেশন শুরু হয়েছে। এটা যে 2 মাসে কোথায় যাবে এটা ইমাজিন করা যাবে না। আচ্ছা আচ্ছা। তা আমি এটার বডি ওয়েট কেমন আছে? এটা এখন স্টিল না, ওটা 600-এর মতো আছে, 600 কেজি। 600 কেজির মতো আছে। দেন বেশি হবে, 600 সামথিং হবে, 615, 20, 30 এরকম হবে। আচ্ছা, এটার আস্কিং প্রাইস তাহলে 6 লাখ। এটা আমি 6 লাখ চাচ্ছি। আশরাফ ভাই, এদিকে পাহাড়ের মতো সুবিশাল আরেকটি গরু দেখতেছি। জি শাহিন ভাই, দেখেন আপনি অনেক খামার ভিজিট করছেন অলরেডি, আমাকে ছাড়া অনেক খামার, বড় বড় খামারে গিয়েছে। আমি ভাই একটু ক্ষুদ্র একটা খামারি। আমার কাছে দেখেন আমার হাইট হিসেবে 5 ফিট 10 ইঞ্চি। আচ্ছা আমি এটার পাশে দাঁড়াইছি। আচ্ছা। লোকচুরু কিছু না এখানে, কিন্তু আমার কোনো এটা কিন্তু ডিসপ্লে না যে সামনে উঁচা পিছে নেচে, একদম লেভেল। একবার লেভেল ফ্লোর। এখন আপনাকে হাইটটা ইমাজিন করেন এটা কত ইঞ্চি হাইট আছে। আচ্ছা আচ্ছা। এখন ইনশাআল্লাহ এটা যদি আমি হাইট দিয়ে করি 66-67 তো 66 নিঃসন্দেহে। নিঃসন্দেহে আছে ব্যাক সাইডে, আর ফ্রন্টের দিকে তো 7 ফুটের উপর আছে। আচ্ছা আচ্ছা। দেন আমরা এগুলো আমাদের কালেকশনে আছে এরকম 12-15টার মতন, হ্যাঁ, এবং রেড টাইপেরও আছে,
একবারে হোয়াইট টাইপের আছে এবং আমাদের প্রত্যেকটা বৈলগরুর নাভি লেন্থ বলেন, হাইট বলেন, শিং বলেন, চুট বলেন, কোনোটা রেখে কোনোটাকে আমি অপছন্দ করার মতো কোনো গরুই আমার কাছে নেই। অলমোস্ট প্রত্যেকটা গরুই দেখার মতন। আমি এই দর্শকদেরকে বলবো আপনারা বিভিন্ন জায়গায় বেড়ান, বড় বড় খামারে যান, আর এই ক্ষুদ্র আমাদের গ্রেস ক্যাটেল ফার্মে আপনারা আসেন, একটু ভিজিট করেন, একটু দেখেন, এখানে একটু প্রাইসটা একটু উপভোগ করে নিয়ে যান, তারপর অন্য অন্য খামারে কম্পেয়ার করেন, তাহলে আমার মনে হয় আপনাদের আদার্স খামার থেকে গরু কিনতে আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো। আর আশরাফ ভাই, এত সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করে কি আপনি করেন, আপনার ছেলে করেন? এইটা ভাই বেসিক্যালি আমার ছেলে তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওর শখ আছে ঠিক, কালেকশনটা আমারই করতে হয়। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় যারা বাইরে থেকে গরুগুলা কালেক্ট করে, বর্ডার ক্রস করে, ওদের সাথে আমাদের সাথে রিলেশন আছে। যখন যে গরুগুলা ক্রস করা অবস্থা থাকে ওই পার থাকাকালীন আমাদেরকে ইনফর্ম করে, দেন আমরা সাইডে যাই, ওইখান থেকে বেছে বেছে নিয়ে আসি। বেসিক্যালি অন্য অন্য খামাররা সব লট নিয়ে আসে, আমি লর্ডে গরু কিনি না, আমি ক্লাসিক, আমার পছন্দ না হলে আমি গরু নেই। আচ্ছা, এই যে লড়ে আপনি না কিনে বেছে বেছে কিনেন, জি, সেই কি দেখে মূলত আপনি গরুগুলো ক্রয় করেন? আমি অ্যাকচুয়ালি বললাম না যে আমি কোয়ান্টিটি না করে কোয়ালিটি করার চেষ্টা করছি, আর কোয়ালিটি করতে গেলে কিন্তু আপনি লট নিয়ে কোয়ালিটি করতে পারবেন না। আর আমার তো এরকম না যে ভাই আমার মাংসের শপ আছে, আমি ওইখানে যেগুলো মানে কোয়ালিটি সম্পন্ন না বা যেগুলো রোগা, যেগুলো অসুস্থ, ওইগুলোকে আমি জব করে পাবলিকে খাওয়াবো। আপনি দেখবেন আমার প্রত্যেকটা বৈল গরুর ষাঁড় গরুর মতো নাভি আছে। আচ্ছা, আপনি অনেক খামারে যাবেন এরকম ধরনের নাভি ওলা বৈল কোনো খামারে নাই। আচ্ছা, আর আমার চুট দেখবেন ষাঁড়ের মতো চুট। আচ্ছা। যে গরুগুলো আপনার মনে করেন যে বিক্রি হচ্ছে এখন 14 লাখ, 15 লাখ, 17 লাখ, 18 লাখ, সেই গরু সেই হাইটে সেই মাংসের গরু আচ্ছা, আমার কাছ থেকে তাদের চেয়ে হাফ রেটে আমার কাছে পাবে। হাফ রেডি? অল ওভারের হাইট কম্পেয়ার করবো, দেন ওদের চেয়ে হাফ পোর্শন প্রাইসে আমি গরুগুলা দিব। আচ্ছা, আমার এখানে এসে গরু ওয়েট, হাইট, সৌন্দর্য এবং সুইটেবল প্রাইস সব অ্যাডজাস্ট মানে অ্যাভারেজ থাকবে, অ্যাকুরেট থাকবে। আচ্ছা আচ্ছা। যেমন অন্য অন্য খামারে অ্যাক্সেস প্রাইস বলা, হ্যাঁ আমার গরু বাংলাদেশের আইকন গরু, আমার গরু সবচেয়ে বড় গরু, আমার এই গরু নিতে গেলে 20 লাখ পড়বে, 22 লাখ পড়বে, এই ধরনের প্রাইস আমরা গ্রেস ক্যাটেল ফার্ম কোনো গরু কখনো বলি না। তো ভাই, এই পাশে আমরা যে গরুগুলো দেখলাম এইগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দেন। এইগুলা আমাদের আস্কিং প্রাইস অলরেডি অ্যাভারেজলি আমি সবগুলো 7 লাখ করে চাচ্ছি। এগুলো সব 7 লাখ করে? সব 7 লাখ করে চাচ্ছি। আচ্ছা, এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এখানে যে গরুটা দেখতে পাচ্ছি, এটার বডি ওয়েট কেমন আছে? এইটা এখন আছে আপনার 760-65 কেজি আছে, 760-65 কেজি আছে। 800 কেজির স্কেলে বলো? স্কেলে না, এগুলো সব আপনার ওই যে ওয়েট মেশিন কি বলে, হয় এটাকে কি বলে, ডিজিটাল স্কেল যেটা, ওইটাতে আমরা মেপে দিয়ে দেবো, মাপা কোনো আনুমানিক ওজন না। আর এগুলোর দেখতে হবে হাই। আর এই সমস্ত গরুগুলো কিন্তু এখন আপনি সচরাচর দেখবেন কুমিল্লাতে, চান্দিনাতে, 14 গ্রামে, কত হাটে কিছু কিছু বল দেখা যায় যেগুলো বিক্রি হচ্ছে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ। এগুলা কিন্তু এগুলোর ঠেঙে নিচ দিয়ে চলে যাবে। তো আশরাফ, এদিকে আমরা কিছু অস্ট্রাল গরু দেখতে পাচ্ছি এবং বিগ সাইজের অস্ট্রাল রয়েছে। জি ভাই, আমরা অনেক প্রতিবেদনে আমরা দেখি এখন ইউটিউবে, অনেক চ্যানেলে অনেকে বড় বড় গরু দেখায়। ভাই আমার কাছে অস্ট্রেল আছে, আমি এত বড় হাইলাইট করে বলবো না, আমার এগুলো সবগুলো 1100 সামথিং আছে। 1100 কেজি সামথিং স্কেলে প্রত্যেকটা। দেন এগুলো হাইট অলরেডি 65 ওভার আছে। অনেক গরু নাম দেয় রাজা বাবু, হ্যাঁ সম্রাট, ডন, এটা সেটা। আমি আমার গরু দেন অস্ট্রেলিয়ান গরু আমি কোনো নাম দেই নাই। আমি বলবো আদার্স বড় বড় খামারে যেগুলো 12 লাখ, 14 লাখ, 15 লাখ করে বিক্রি করতেছে, আপনারা ওইগুলো দেখে আমার এখানে আসেন, ওদের সাথে ওয়েট কম্পেয়ার করে আমি গরু দিব। এবং এই গরুর প্রাইস ওদের তুলনামূলকভাবে আমি কি রাখি, আপনারা বাস্তবে আসেন, আমার সাথে কথা বলেন, দেন আমার সাথে কথা বলে অন্য অন্য খামারে যান, গরু কিনেন, তাহলে আপনারা কোথাও ঠকবেন না। কেন ঠকবেন না? আমি গরু বেছে আমার সংসার চালাতে হবে না। আমি সুন্দর গরু, যারা সুন্দর গরু উপহার দেয় তাদেরকে কিছু ক্লাসিক সুন্দর রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এই অস্ট্রাল কয়েকটা আমি রেখেছি। আমি চ্যালেঞ্জ, আমার এই রেটে কোনো খামারি এই হাইটের, এই ওয়েটের কেউ দিতে পারবে না। শামীম ভাই, চ্যালেঞ্জ। আচ্ছা, এই যে চ্যালেঞ্জ করলেন, তাহলে এই যে 1100 কেজি ওজনের গরুটা, এই গরুটারই প্রাইস সম্পর্কে একটু জানতে চাই, কেমন দাম আসলে আপনি রেখেছেন? একদম বিক্রি দাম? এই গরুটা আমার কাছে নিতে গেলে ফিক্সড, শামীম ভাই যেহেতু বলছে এক কথা, আমাকে 25 পয়সা কম দিলে হবে না। গরুটার দাম 6 লাখ টাকা রাখবে। 6 লাখ? 6 লাখ।
আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যদি স্কেলে 1100 কেজি হয় 6 লাখ টাকা, এটার আপনার 500 টাকা কেজি পড়তেছে হ্যাঁ, লাইভ ওয়েট। আমি চ্যালেঞ্জ করলাম কেন, আমি হাজি সাহেব, আমার সামনে দাঁড়িয়েও একটা হাজি সাহেব তো মিথ্যা কথা বলতে পারে না। আমি সত্য কথা বলছি, দেন স্কেলে উঠাবো। আদার্স আমার চ্যালেঞ্জটা হলো বড় বড় খামারি যারা আমাদেরকে চিনে না, যাদেরকে পুরা ফেমাস, পুরা বাংলাদেশ যাদেরকে চিনে, তাদের নাম বলবো না, ওরা বড় বড় বলি দেয়, বড় বড় কথা বলে। আর খামারে গরু নাই তার 400 কেজি, প্রাইস দিয়ে দেয় সেটার 500 কেজি, 500 টাকা কেজি। গরু নাই তার 500 কেজির গরু, সে দাম দিয়ে দেয় এটা 600 টাকা করে কেজি। তার কাছে সেই বড় বড় গরু পালে। আমরা তো মিথ্যার প্রশ্রয় নিতে পারবো না, আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আসে কথার সাথে প্র্যাকটিক্যালি গরু মিলান, দেন গরু না নেন, জাস্টিফাইটা করে যান যে হাজি সাহেব যে কথা বলতেছে তার কথার সাথে আর গরুর প্রাইসিংয়ের সাথে আদার্স যে খামার যারা গরু বিক্রি করছে ওদের সাথে একটু ডিফারেন্স কিছু আছে কিনা। এই যে দেখেন ওইটারই আরেক ভাই আচ্ছা, আমার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে এটা 35-40 কেজি বেশি আছে। এটা আচ্ছা আমাদের ওয়েট করা আছে ওটার থেকে 35-40 কেজি। দেন আমার কাছে মনে হচ্ছে আমি আফটার 15 ডেজ আমি এটা ওয়েট করি নাই, আচ্ছা, কিন্তু আমার মনে হয় 15 দিনে আরও বেশি, মানে 50 কেজি ডিফারেন্স হয়ে গেছে। এখন তাহলে কত হইতে পারে এইটা ধারণা? এইটা প্রায় 1155-60 হয়ে গেছে অলরেডি। আচ্ছা আচ্ছা, আমরা সাদা হাসা দেখি অনেকে, আবার গোল্ডেন কালার হাসা, এটা দেন শিং গোল্ডেন কালার, পাগুলা খুরগুলা সব গোলাপি কালারে, নাভি দেখেন, চুট দেখেন। এটা হলো আমাদের শাইওয়াল হাসা, হ্যাঁ, গোল্ডেন কালার। এটার হাইট আছে এখন সম্ভবত 58 ইঞ্চি হবে। এটার ওয়েট আছে এখন 600 সামথিং, আচ্ছা 600 সামথিং হবে। আমাদের এই ধরনের গরু আছে আমার কাছে অলমোস্ট, আমরা অন্য একটা গড় আছে মিলায় 10টার মতো আছে, এই হাসার ভিতরে 10টা আছে। আচ্ছা, এই গোটার বডি ওয়েট কেমন আছে? এটার ওয়েট 600 কেজি সামথিং আছে, 600 6 সামথিং আছে, আচ্ছা, 600 something আছে। এটার প্রাইস আমরা চাচ্ছি এখন 4.5 লাখ টাকা। আশরাফ ভাই, বড় গরু তো কেউ লাইব্রেরি বিক্রি করে না, ছোট গরুগুলো বিক্রি করে, আপনার কাছে তো ছোট গরু আছে। জি জি, তো ছোট গরুগুলো কি লাইব্রেরি রেখেছেন কোনো? আমার অ্যাকচুয়ালি বেসিক্যালি হয়েছে কি, আমি কখনো গরু লাইব্রেরি বিক্রি করি না। আচ্ছা আচ্ছা, শামীম ভাই আপনি দেখছেন আমার গরুগুলা, আপনি প্রত্যেকটা মানে খামারে ঘরে বলেন, প্রত্যেকটা আতালে বলেন, আপনি গরু টু গরু আপনি দেখেছেন। আমি গরুগুলা তাদের অবকাঠামোর, একটা গরু সৌন্দর্যর যা যা দরকার আমি সব কিছু বিবেচনা করে গরু নিয়েছি। ইভেন আমার গরুর আদার্স খামারে যা দেখবেন অ্যাভারেজ গরু আছে, ক্রস অনেক গরু মিক্সড আপে গরু ওরা বেচা কেনা করে, আমি কিন্তু শাহিওয়ালই রাখছি। যেমন নেপালি অস্টাল, যেমন আমাদের বর্ডারে বইল যেগুলো আছে বই, এবং হাসাগুলো হাসা সেপারেট রাখছি, আমাদের ক্রস কোনো গরু নাই। আর আমার গরুগুলো যে শাহিওয়াল যে গরুগুলো আছে এটার ব্রাহ্মার কিছু মিক্স আপ আছে, কিন্তু অনেকে ডাইরেক্ট বলে আমারটা ব্রাহ্মা ক্রস, আমি ব্রাহ্মা বলতে চাই না। দেন শাহিওয়ালই আমারগুলা। ওইগুলার সুন্দর গরু শাহিম ভাই কিনতে একটু বেশি টাকাতে কিনতে হয়। আচ্ছা আচ্ছা, তো আমি কোনো গ্রাহক যদি সুন্দর গরু চায়, সুন্দরের যা যা দরকার সে আমার কাছে সেগুলো পাবে। আশরাফ ভাই, এই পাশে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি, এগুলো কি জাতের গরু ভাই? এগুলো হচ্ছে নেপালি গির। হ্যাঁ, নেপালি গির ভাই। আপনি অনেক খামারে নেপালি দেখে আসছেন, হ্যাঁ হ্যাঁ, আপনি বাস্তবতা দেখতেছে। এটা হাইট 60 ইঞ্চি আছে, অলরেডি 750 কেজি ওয়েট আছে। 750 735 কেজি আমার ওজন দেওয়া আছে, কিন্তু মাশাআল্লাহ আমি 15 দিন ওয়েট দেই নাই। এটার যে এভরিডে যে আপনার মানে কি কয় এটা গ্রোথ এটা আনবিলিভেবল। আমি আমার খামারে যতগুলো গরু আছে সবচেয়ে বেশি গ্রোথ পাচ্ছে। এটা পার ডে কিরকম গ্রোথ করতেছে এটা? এইটা পার ডে আমার 700 থেকে 800 গ্রাম। আচ্ছা, মাশাআল্লাহ, খুব এই ভালো গরুটা আমি কোনো গরুতে এত ডেভেলপ আমি দেখি নাই, আমি এই গরুটার থেকে যা দেখতেছি আর কি। আচ্ছা, এবং দেখেন নেপালের ভিতর ভাই এটা শিং, আপনি চুটটা দেখেন, নেপালের ভিতরে চুটটা, এটার যে লেন্থটা দেখেন, হাইট দেখেন, পা দেখেন, এটার যে ইয়াটা নেপালির যে একটা স্প্রে যে দাপ্পাটা, মানে পাকড়া যেটা বলে আর কি সবাই, পাকড়াটা দেখেন, দেখার মতো ভাই। এখানে তো বেসিক্যালি আমার ঘরে তো সব বড় গরু, এই গরুটা অ্যাকচুয়ালি আমি যদি ভাই আমাদের সময় স্বল্পতার কারণে বাইরে নিতে পারি নাই, এটা যদি ডিসপ্লেতে গরুটা নিতাম, দেন বাইরে যা যদি একটু নাচানাচি দেখাইতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে আসলে কী গরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের তো সময় স্বল্পতার কারণে সন্ধ্যা হয়ে গেছে, আপনাকে দেখাতে পারি নাই। আচ্ছা আচ্ছা,
ভাইয়া এইখানে কিরকম ওজনের গরু রয়েছে নেপালি এখানে যা আছে সব 700 সব 700 প্লাস? হ্যাঁ প্লাস প্লাস বলতে কি আপনার দু একটা গরু ওই সাইডে একটা গরু আছে আপনার 600 সামথিং, আচ্ছা। আর ম্যাক্সিমাম গরুগুলোই আপনার মনে করেন যে 700 উপরে আছে। তাহলে নেপালি গরুগুলোর প্রাইস কেমন রয়েছে? এই নেপালি গরুগুলো যেমন ভাই এটা একটু ওয়েট অন্য অন্য গরুগুলো আছে অনেক বেশি, এই গরুটা আমরা দাম চাচ্ছি 6 লাখ টাকা। আচ্ছা, যেটা বড় এটা 6 বড় লাখ টাকা 6 লাখ টাকা চাচ্ছি। আচ্ছা। দেন এর পাশের যেগুলো আছে এগুলো মনে করেন যে 5.5 5.5 করে আমরা এগুলো রাখছি। আশরাফ ভাই এই পাশে আমরা যে গরুগুলো দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের গরু রয়েছে? এখানে ভাই এটাই সে ফ্ল্যাগবি। আচ্ছা, ফ্ল্যাগ বি। ফ্ল্যাগবি দেখেন আপনার পুরা শরীর আপনার গোল্ডেন টাইপের কালারটা। আচ্ছা দেন জায়গা জায়গা দেখেন ধাপ্পা ধাপ্পা আছে। আচ্ছা, কিন্তু গরুটা মাত্র গ্রোথ শুরু হয়ে গেছে অলরেডি। এখন এটা স্টিল না 700 সামথিং আছে। আচ্ছা হ্যাঁ 700 সামথিং আছে। আচ্ছা এটা ঈদ নাগাদ আপনার 800 সামথিং হয়ে যাবে। আচ্ছা এটা হাইট 61 ইঞ্চি আছে। আচ্ছা আর এই লাইনে আপনার দেন রেড শাইওয়াল, তারপর দেন হইলো আপনার পাকড়া, আচ্ছা অ্যাশ কালার শাইওয়াল, তারপর ওই যে আপনার ছায়া কালারের শাইওয়াল, তারপরে আবার একটা পাকড়া, তারপরে একটা আচ্ছা। এই শাড়িতে হচ্ছে বিভিন্ন মানে জাতের গরু রয়েছে? বিভিন্ন ভ্যারাইটিস গরু। একটা ব্রাহ্মা ক্রস পাকড়া আছে, ওদের মাথাটা উঁচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা হ্যাঁ এটা ওর দাঁত 2 দাঁত, এটা আমার নেক্সট ইয়ারের প্রজেক্ট। আচ্ছা। আপনি এই গরুটা না দেখলে এটা হাইট ইমাজিন করতে পারবেন। যেমন এই গরুটা 2 দাঁত, আমরা এটা নেক্সট ইয়ারের জন্য রাখছি অ্যাশ কালার। আচ্ছা এটা আমাদের খামারের নেক্সট একটা আইকনিক গরু হবে এটা। এটা হ্যাঁ আচ্ছা। এটা হাইট আছে 61 ইঞ্চি। অ্যাশ কালারটা আনকমন, এর সচরাচর এই ধরনের কালার গরু কম পাওয়া যায়। আমি এটা এবারে সেল করবো না, আচ্ছা রেখে দিবেন নেক্সট ইয়ারের জন্য 25,000 টাকা রেখে দিব। এর 25,000 এটা আমার এই খামারের আইকনিক একটা গরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা এই শাড়িতে যে গরুগুলো দেখলাম আশরাফ ভাই এগুলোর প্রাইস কেমন রয়েছে? এগুলা এখানে যে গরুগুলো আছে এগুলো আপনার কারণ গরু ছোট বড় আছে। যেমন ওই যে ওই পাকড়াটা আছে, আচ্ছা। ওই আমি পাকড়াটা চাচ্ছি 4.5 লাখ টাকা। Then 4.5 লাখ? হ্যাঁ এর পাশে যেটা আছে এটাও 4.5 লাখ। দুইটা পাকড়া? হ্যাঁ ও পাশে একটা কালো শাইওয়াল আছে। আচ্ছা, আমরা একটু এদিকে আসি আশরাফ ভাই। এই যে এটা কিন্তু পাকড়া কিন্তু ব্রাহ্মা ক্রস, কিন্তু এটা ব্রাহ্মা ক্রস। এটা ব্রাহ্মা ক্রস? এটাও নেক্সট ইয়ারের প্রজেক্ট। আর ওটা হচ্ছে কালোটা হচ্ছে 100% শাইওয়াল। আচ্ছা আচ্ছা হ্যাঁ পাশেরটা এগুলা অলমোস্ট সবগুলো 600 সামথিং। আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলা হাইট একটু ওয়েট একটু কম বেশি আছে, তো সেক্ষেত্রে প্রাইস একটু আপ এন্ড ডাউন হবে। ওকে, আমি বলবো দর্শকদের কিরকম রয়েছে আপ এন্ড ডাউন বলতে? আপ এন্ড ডাউন বলতে আপনার যেগুলো 700 উপর আছে এগুলো আপনার সব 600 করে চাচ্ছি। হ্যাঁ আর যেগুলো আপনার 600 ভিতরে আছে এগুলো 500 করে চাচ্ছি। আসার পর আলাপ আলোচনার সাপেক্ষে কম বেশ করা যাবে ইনশাল্লাহ। তো আশরাফ ভাই আপনার ফার্মের মনে হচ্ছে এই গরুগুলো একটু বিগ সাইজের? জি ভাই, এই গরুটা হচ্ছে আপনি দেখছেন অনেক সময় আপনাদের অনেক চ্যানেলে ফাইটিং গরুগুলো দেখছেন যেগুলো আপনার হয় সিলেটি যে ফাইটার বুল। হ্যাঁ যেগুলো শিং লাফালাফি করে উপরে যে চড়ে, যেগুলো চড়া থেকে বের করে যে স্টেডিয়ামে দেখবেন বিভিন্ন দেশে এই যে প্রতিবেদনগুলো করে যে গরুগুলো, এই দুইটা গরু হচ্ছে সেম গরু। আচ্ছা আচ্ছা, এটা পরেরটা এবং দেখেন দুইটা গরু শিং মাথা মানে দেখার মতো। অ্যাকচুয়ালি তো খামারের ভিতর বোঝা যাচ্ছে না, এগুলো বের করে দিলে এটা অবকাঠামো সৌন্দর্য সব কিছু আপনারা বুঝতে পারতেন আর কি। আচ্ছা। এর পাশে যে শাইওয়ালগুলো আছে এগুলো আপনার সবগুলো 60 ইঞ্চের উপর আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের এখন মনে করেন যে সবগুলো খালি ফিটিং হওয়া শুরু হয়েছে। এই 2 মাসে প্রত্যেকটা গরু এবং প্রত্যেকটা গরুর জায়গায় চলে যাবে। এগুলো চাচ্ছি 7 লাখ করে চাচ্ছি, কিন্তু আলোচনা সাপেক্ষে আপনারা আসেন, আজকিন 7 লাখ চাচ্ছি, ইনশাল্লাহ কম বেশ হবে। আশরাফ ভাই এই পাশে যে গরুগুলো দেখতে পাচ্ছি এখানে কি কি জাতের গরু রয়েছে? এখানে ভাই ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমেরিকান ব্রাফোর্ড। আচ্ছা, এইটা আপনি অনেক বড় বড় খামারে প্রতিবেদন করেছেন, আমি দেখেছি। দেন কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলেন, ওইখানেও অনেক খামারে আপনি দেখে আসছেন সম্ভবত। আমাদের আজকে আমার বাংলাদেশ ভিত্তিক যে বড় বড় যে খামারগুলো রয়েছে, নাম বলবো না, ওদের কাছে এই ব্রাফুডগুলো ওদের কাছে অ্যাভেলেবেল আছে, কয়েকটা আছে। তো আমি ক্ষুদ্র খামারে আমার কাছেও একটা ব্রাফুড আছে। আচ্ছা, এটা কি বাংলাদেশে জন্ম নেওয়া? হ্যাঁ বাংলাদেশে জন্ম নেওয়া। আচ্ছা আচ্ছা। দেন আমি গ্রাহকদেরকে বলবো ওদের প্রাইসটা নিয়ে আসেন, আমার সাথে একটু কম্পেয়ার করেন, ওদের ওয়েটটা নেন। আমার গরু প্র্যাকটিক্যালি এটা কালার, ওয়েট, এটার লুকস সব কিছু আপনি ওদের সাথে কম্পেয়ার করেন। আমি আপনাকে বলে একটা কথা বলেছিলাম, কিন্তু ওরা ওলোয়ারি, সিব্বি, হরিয়ানা কত নাম দিবে, কিন্তু তাদের মতোই আমাদেরটা হাই। তাদের প্রাইস একটা, আমার প্রাইস একটা। তো আমার ব্রাফুডও তাদের সাথে চ্যালেঞ্জ থাকবে। ওয়েট স্কেলে উঠে এটা সৌন্দর্য অবকাঠামো করে ওদের যে প্রাইস তাদের হাফ প্রাইসে দিব। আচ্ছা আচ্ছা, হাফ প্রাইসে দিব। কারণ আমি গ্রেস ক্যাটেল ফার্ম আমি চাচ্ছি যে গরুর কিছু লোক অসাধু বিজনেস করে, অ্যান্টিক হইলে ওনার কাছে এক পিস থাকলেই এটার দাম 25 লাখ 30 লাখ। হোয়াই
কেন হবে? তা আমি তো গরু ব্যবসা না করে অনেক অন্য কিছু করতে পারতাম। তা আমি গরু ব্যবসা হালাল পন্থায়, যেভাবে যতটুকু হালাল ওইভাবে আমি যে আমাদের যে ক্রেতা আছে, আমাদের গ্রেস ক্যাটেল ফার্মের যে পরিবার আছে, ওদেরকে চিপে এবং সুন্দর গরু সুন্দর প্রাইসে দেওয়ার জন্য আমি গ্রেস ক্যাটেল ফার্ম করেছি। তো আমি সবাইকে, আমার দর্শকদেরকে বলবো, আপনারা প্লিজ আর্লি আসে, আর্লি বুকিং দিয়ে যান, রিল্যাক্স হয়ে যায়। গরুর সংখ্যা সীমিত, মাত্র 100 piece। হ্যাঁ, আমার মাত্র সেলিং 100 হবে না, আমি 100 চেষ্টা করতেছি। আমার মনে হয় 80 এর মধ্যে তো 25% যদি booking হয়ে থাকে, গেছে, 70টার মতো হয়ে থাকতে গেছে, 70-80টার মতো আমার কাছে আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আপনাদেরকে ইনশাল্লাহ বর্তমান বাজার যত রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা আশরাফ ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ফার্মের উত্তরোত্তর সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন।